আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি ভালো আছেন। লাইভগোট অ্যাপসে ফ্রি রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইভগোট অ্যাপসে আপনার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন। লাইভগোট অ্যাপস থেকে ইনকাম শুরু করার জন্য এবং আমাদের সঙ্গে প্রফেশনালভাবে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আমাদের অফিশিয়ালি ট্রেনিং গ্রুপ এবং আমাদের সকল বিজনেস এবং সাপোর্ট গ্রুপে আপনাকে অ্যাড করা হবে। সেই গ্রুপ থেকে সাপোর্ট নেওয়ার মাধ্যমে এবং নিয়মিত মিটিং সেমিনার এবং আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আমাদের এখানে 10টি কোর্স সেশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আর্নিংয়ের পাশাপাশি সমস্ত কাজের ভিডিওগুলো পেয়ে যাবেন। সেই সেশন ভিডিওগুলো সম্পূর্ণ করে আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন। তো আজকের ভিডিও থেকে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তার নিয়মটি জেনে নেবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনি লাইভগোট অ্যাপসটি ওপেন করবেন। তো আমি এখন লাইভগোট অ্যাপসের মধ্যে প্রবেশ করব। লাইভগোট অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যদি কোনো নোটিশ দেওয়া থাকে, এখানে হাইড নোটিশ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে নোটিশ চলে যাবে। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের লাইভগোট অ্যাপসের হোম পেজ। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে একেবারে উপরের দিকে যে মেনু বারটি রয়েছে সেই মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন। তা আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি লক্ষ্য করবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। সম্পূর্ণ প্রসেসগুলো লিখিতভাবে এখানে দেওয়া আছে। তো আপনি ইন্টারফেসটা ভালো করে লক্ষ্য করুন এবং করে নেবেন। তারপর আপনি যদি নগদ থেকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে যে নগদ সিলেক্ট করবেন। এখানে নগদ সিলেক্ট করলে দেখতে পাবেন এখানে নগদ নাম্বার। আপনি এই নাম্বারে এখানে যে নাম্বারটি থাকবে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি অবশ্যই সেন্ড মানি করবেন। তারপর যদি আপনি বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই বিকাশ সিলেক্ট করবেন। এখানে আপনি বিকাশ থেকে 250 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর সেই সেন্ড মানি ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে ট্রানজ্যাকশন আইডি হিসেবে দেবেন এবং আপনার বিকাশ নাম্বারটা এখানে দেবেন। যদি আপনি নগদ থেকে করতে চান অবশ্যই এখানে নগদ সিলেক্ট করবেন। নগদ সিলেক্ট করার পর যে নগদ নাম্বারটি থাকবে এখানে নগদ নাম্বারটি কপি করবেন। এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারটি কপি করবেন। সেই নাম্বারটি কপি করার পর এখানে ওই নাম্বারে আপনি টাকা সেন্ড মানি করে এখান থেকে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিয়ে আসবেন। তারপর এখানে আপনার নগদ নাম্বারটি বসাবেন, দেন সেই ট্রানজ্যাকশন আইডিটি দেবেন এবং এখানে যে অ্যাগ্রি উইথ আওয়ার টার্ম এন্ড কন্ডিশন এখানে এই ঘরটি টিকমার্ক দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমরা জানবো কিভাবে আপনি নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম এখানে নগদ সিলেক্ট করে নেবেন। এখানে নগদ সিলেক্ট করলে এখানে নগদ নাম্বারটি চলে আসবে। তারপর এখানে নাম্বার হিসাবে আপনি এখানে যেই নাম্বারটি এখানে উল্লেখ থাকবে অবশ্যই সেই নাম্বারটি এখানে দেবেন। এখানে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে এই যে অপশনটি রয়েছে এখানে পেস্ট করলে আপনি ক্লিক করলে সাথে সাথে কপি হয়ে যাবে। তো এখন আপনি দেখবেন কিভাবে নগদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো এখানে নাম্বারটি কপি করে নিয়ে সরাসরি আপনার নগদ অ্যাপসের মধ্যে আপনি চলে যাবেন। তো আমি এখন নগদ অ্যাপসটি ওপেন করব। এটা হচ্ছে নগদ অ্যাপস। অবশ্যই আপনার নিজের অ্যাপস থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার চেষ্টা করবেন। যদি আপনার ফোনে নগদ অ্যাপস না থাকে বা আপনার সিমে যদি নগদ খোলা না থাকে আপনি দোকান থেকেও এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই দোকানের নাম্বারটা আপনি সংগ্রহ করবেন এবং অবশ্যই দোকান থেকে লেনদেনের যে ট্রানজ্যাকশন আইডি সেই ট্রানজ্যাকশন আইডিটি নিয়ে নেবেন। নিয়ে তারপর দেন এখানে ভিডিওর মধ্যে করে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। নগদ অ্যাপস থেকে সেন্ড মানি করতে হলে অবশ্যই নগদ অ্যাপসে প্রবেশ করবেন। এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেন্ড মানি যে অপশনটি রয়েছে এই সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। অবশ্যই এখানে আপনার ব্যালেন্স চেক করে দেখবেন। যদি আপনার ব্যবহৃত ব্যালেন্স অবশ্যই 250 টাকার অতিরিক্ত থাকতে হবে। সেন্ড মানি অবশ্যই ক্লিক করার পর এখানে যে নাম্বারটি কপি করে নিয়েছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন। এখানে চাপ দেওয়া ধরলেই দেখবেন পেস্ট করুন অপশন থাকবে। এই যে পেস্ট করুন অপশনে ক্লিক করলে কিন্তু এখানে নাম্বারটা চলে আসবে। তো নাম্বারটা চলে আসার পর এখানে আপনি যে সাইড বার রয়েছে এই সাইড বারে ক্লিক করবেন। সাইড বারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি সেন্ড মানি বাবদ 250 টাকা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখেন পরবর্তী অপশন রয়েছে, এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। এই পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনার নগদ পিনটি বসাবেন। এখানে অবশ্যই আপনার নিজের পিনটি বসিয়ে দিবেন। পিন বসানো হলে দেখেন পরবর্তী একটি অপশন রয়েছে, এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে রাখবেন
ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু আপনার এখানে টাকাটা পেমেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরকমভাবে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, পুরোটা ঘর সম্পূর্ণ হওয়া পর্যন্ত এবারে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন রয়েছে, আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেখেন কপি করার নামে একটা অপশন রয়েছে, এখানে কপি করার অপশনে ক্লিক করলে কিন্তু এটা আপনার একটা কপি হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে নেবেন। তো আমি এখন ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছি। ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পর আমি এখন আমার অ্যাপসের মধ্যে সরাসরি চলে যাব। অ্যাপসের মধ্যে আসার পর এখানে আপনি সর্বপ্রথম আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছেন সে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। ট্রানজ্যাকশন আইডির মধ্যে যাতে কোনো প্রকার ভুল না হয় এটা অবশ্যই লক্ষ্য করবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি যে নগদ নাম্বার থেকে আপনি পেমেন্ট করেছেন সেটা আপনার হোক, আপনি যে কোনো নাম্বার থেকে এখানে পেমেন্ট করে না থাকে কেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনি এখানে আপনার নগদ নাম্বারটা বসাবেন বা উক্ত যে নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন আপনার নিজের নাম্বার বা আপনি যদি অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠিয়ে থাকেন সেই নগদ নাম্বারটা এখানে বসাবেন। দেন ট্রানজ্যাকশন আইডি অবশ্যই সেই লেনদেনের ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন। বসানোর পর এখানে যে টিক মার্ক রয়েছে এখানে যে এগ্রি উইথ আওয়ার টার্ম এন্ড কন্ডিশন এই খালি করার অপশনে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনার যে সাবমিট বাটনটা রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়া হবে। তো এখন আমরা জানবো কিভাবে আমরা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করব। তো বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে অবশ্যই বিকাশ সিলেক্ট করবেন। তো বিকাশ সিলেক্ট করার পর সেমভাবে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কপি করে নেবেন। এখানে যেই নাম্বারটা থাকুক না কেন এখানে যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে। তো এখন আমি কিভাবে বিকাশের মাধ্যমে আমি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করব সেই নিয়মটা দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে এখন আমি বিকাশ অ্যাপসটা ওপেন করব। বিকাশ অ্যাপসে আসার পর এখানে অবশ্যই আপনার ব্যালেন্স দেখে নেবেন। সেই বর্তমান ব্যালেন্সে আপনার অবশ্যই 250 টাকার বেশি টাকা থাকতে হবে। তো যদি আপনার এখানে লিমিট হিসাবে 250 টাকা প্লাস হয় তাহলে এখানে সেন্ড মানি যে অপশনটা রয়েছে তো সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর যে নাম্বারটি আপনি কপি করেছেন সেই নাম্বারটি এখানে নাম্বার দিন এই অপশনে গিয়ে আপনি সেই নাম্বারটি এভাবে পেস্ট করে দিয়ে দিবেন। এই যে পেস্ট অপশনে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। তো এরকমভাবে নাম্বারটি বসানোর পর এখানে ডান অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করতে অবশ্যই 250 লিখে দেবেন। সেক্ষেত্রে 250 টাকা অপশন এখানে ক্লিক করার পর এগিয়ে যান নামে একটা অপশন থাকবে, এই এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। দেখেন নিচের দিকে এগিয়ে যান একটি অপশন রয়েছে, এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার পিন দিয়ে আপনি টাকাটা সেন্ড মানি করে দেবেন। তো আপনার পিন দিয়ে সাবমিট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অবশ্যই সেন্ড মানি করতে চাপ দিয়ে ধরে রাখুন। এই অপশনে ক্লিক করে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে আপনার এখানে সেন্ড মানি সফল হয়ে যাবে। তো সেন্ড মানি সফল হওয়ার সাথে সাথে আপনার এখানে এই যে ট্রানজ্যাকশন আইডিটি এটা কপি করে নেবেন। আপনার এখানে কপি করতে যে কপির একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশনটা কপি হয়ে যাবে। তো এখানে ট্রানজ্যাকশন কপি হওয়ার পর আপনি আবার সরাসরি আমাদের লাইভবোট অ্যাপসে প্রবেশ করবেন। তো বিকাশ থেকে সেন্ড মানি করার পর আপনি সরাসরি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার ফর্মে চলে আসবেন। তো এখানে আসার পর এখানে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার ট্রানজ্যাকশন আইডি এখানে যে ট্রানজ্যাকশনটা কপি করেছেন সেটা পেস্ট করে দেওয়া। তো এখন আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আপনার কাজ হবে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করেছেন আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এবং আপনি যদি অন্য কারো বিকাশ থেকে পেমেন্ট করে থাকেন অবশ্যই উক্ত নাম্বার হিসাবে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যদি আপনি দোকান থেকে বা যদি আপনার নগদ বিকাশ নাম্বার না থাকে অবশ্যই আপনি দোকান থেকে যদি এখানে আপনি সেন্ড মানি করেন সেই দোকানদারের নাম্বারটা সংগ্রহ করে এখানে নাম্বার হিসাবে সেই নাম্বারটা বসাবেন। এখানে আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি প্রমে আমার সর্বপ্রথম আমার বিকাশ নাম্বারটি বসিয়েছি, দেন আমার এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিয়েছি। দেন এখানে যদি এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন যদি এই অপশন যদি আপনি টিকমার্ক না করে থাকেন অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে টিকমার্ক দেওয়ার পর আপনার এখানে নিচে যে অপশনটা রয়েছে সাবমিট করুন যে অপশনটি এই সাবমিট করে অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যদি আপনি রকেট থেকে করেন সেম নিয়মে আপনি রকেট থেকে করতে পারবেন। তো যদি এখানে রকেট থেকে করেন আপনি এখানে যে রকেট অপশনে ক্লিক করবেন। রকেট অপশনে ক্লিক করার পর আপনি সেমভাবে এখানে যে রকেট থেকে সেন্ড মানি করবেন এখানে কিন্তু রকেট নাম্বার এখানে 12 সংখ্যা অবশ্যই যে নাম্বারটি দেওয়া থাকবে রকেট নাম্বার আপনি সেই নাম্বারেই কিন্তু সেন্ড মানি করবেন। এখানে সংখ্যা যদি 12টা হয়ে থাকে অবশ্যই সেই 12টা সংখ্যা লিখে আপনি সেন্ড মানি অপশনে ক্লিক করে সেন্ড মানি করবেন। তো সেন্ড মানি করার পর সেমভাবে আপনি এখানে রকেট নাম্বারটি দিবেন। দেন সেই রকেট নাম্বারে যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবেন। তারপর এগ্রি উইথ আওয়ার টার্মস কন্ডিশনে ক্লিক করবেন। দেন সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আমি বিকাশ থেকে সিলেক্ট করার পর দেখেন আমার এখানে সকল তথ্যগুলো দিয়েছি, এখানে বিকাশ নাম্বার দিয়েছি, ট্রানজ্যাকশন আইডি দিয়েছি, এগ্রি উইথ এখানে ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে হয়ে যাবে। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন
এখানে আপনাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। যদি আপনি সঠিক নাম্বার এবং সঠিক ট্রানজ্যাকশন আইডি দেন, অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। যে ভেরিফাই প্রক্রিয়াধীন রয়েছে এরকম একটা ইন্টারফেস থাকবে। এটা আসার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি এখানে নট ভেরিফাই রয়েছে, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে অবশ্যই সাথে সাথে আপনার লিডারের সাথে যোগাযোগ করবেন। তিনি আমাদের সকল গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। তারপর অবশ্যই আপনার লিডারের পরামর্শ নিয়ে এখানে কীভাবে ইনকাম শুরু করবেন সেভাবে আপনি কাজ করে যাবেন। আশা করি কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনি যদি ভিডিও দেখার পরও যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারেন বা যদি আপনি না বুঝেন, অবশ্যই আপনি যার মাধ্যমে এখন ভিডিওটি দেখতেছেন বা যিনি আপনার মেন্টর, যিনি আপনার লিডার, তার পরামর্শ নেবেন। প্রয়োজনে তাকে স্ক্রিন শেয়ার কলে রেখে এখানে সঠিক প্রসেসে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ভেরিফাই হয়ে গেলে আমাদের সমস্ত গ্রুপে অ্যাড হতে পারবেন। পাশাপাশি আমাদের এখানে ওয়েলকাম অফারের যেই ভিডিওগুলো রয়েছে, যে সেশনগুলো রয়েছে, সেই সেশন সম্পূর্ণ করবেন। কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর ইনকাম শুরু করবেন সমস্ত প্রসেসগুলো আমাদের মিটিংয়ের মাধ্যমে এবং কোর্সের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন।